আমি অপরাজিতা আজকে এসে গেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আপনাদের বানিয়ে দেখাবো সিঙ্গারা। বাড়িতে কিভাবে দোকানের মতন পারফেক্ট সিঙ্গারা আপনারা বানাতে পারবেন সেই রেসিপিটাই নিয়ে আজকে চলে এসেছি। তো আসুন দেখি। এটা বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি এখানে 250 গ্রাম ময়দা, আর দিয়েছি হলো হাফ টিস্পুন মতন নুন, সামান্য একটু কালো জিরা আর একটু জোয়ান নিয়েছি, যেটা হাতে এইভাবে ঘষে দেবো। এইভাবে ঘষে দিলে কি একটা খুব সুন্দর স্মেল হয়, তাই জন্যই দিয়েছি। আর দিয়েছি হলো পরিমাণ মতন রিফাইন্ড অয়েল দিয়ে ভালো করে এখন ময়দাটাকে ময়াম দিয়ে নেব। ময়ামটা কিন্তু আমাদের সিঙ্গারা বানানোর জন্য ভালো করে দিতে হবে, নাহলে কিন্তু সিঙ্গারা খাস্তা হবে না। তারপর অল্প অল্প জল দিয়ে একটা সুন্দর ডো তৈরি করে নেব। এইভাবে জলটা আপনারা খুব বেশি প্রথমে দেবেন না, কারণ ডোটা আমাদের একটু টাইট ডোই হতে হবে, বেশি সফট ডো যেন না হয়। তারপর তাওয়াতে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা, মৌরি, জিরা, একটু ধনে আর একটু জোয়ান, সব কিছু এখন গ্রাইন্ড করে নেব। উল্টা দিকে গরম তেল বসিয়ে দিচ্ছি, সরষের তেল। ওখানে দিয়েছি হিং আর গোটা ধনে, আর দিলাম হলো বাদাম আর নারকেল। ওটা একটু সামান্য ভেজে নেওয়ার পর দিলাম আদা, গ্রেট করে রাখা আদা আর দুটো কাঁচা লঙ্কা কুচি, আর দিয়েছি সামান্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। সব কিছু দিয়ে ভালো করে ভেজে তারপর সেদ্ধ করে রাখা আলুগুলো এর মধ্যে সব দিয়ে দিয়েছি। 3টা বড় আলু আমি সেদ্ধ করে রেখেছিলাম, ওগুলো দিয়ে দিয়েছি। তো দেওয়ার পর ওর মধ্যে দিলাম 1 টিস্পুন মতন নুন। তো নুনটা আপনারা পরিমাণ মতন দেবেন। তো দিয়ে তারপর দিলাম একটু সামান্য রোস্টেড জিরার গুঁড়া, আর একটু হলুদও দিলাম, আর দিয়েছি সামান্য একটু চিনি। সব কিছু দিয়ে এখন এই আলুটাকে আমাদের ভালো করে ভাজতে হবে। আর গ্রাইন্ড করে রাখা মশলাটা যেটা আপনাদের দেখিয়েছিলাম, সেটাও গ্রাইন্ড করে রেখেছিলাম, ওটাও 1 চামচ মতন এর মধ্যে দিয়ে দিলাম এই আলুটার মধ্যে। সব কিছু দিয়ে লাস্টে ফাইনালি দিলাম একটু আমচুর পাউডার দিয়ে আমাদের আজকে সিঙ্গারা স্টাফিংটা রেডি। উল্টা দিকে ডোটাকে আমি 30 মিনিটস একটা ঢাকনা দিয়ে রেখেছিলাম। তো এখন লেচি কেটে নেব। এইভাবে যতগুলো সিঙ্গারা বানাবো সেই হিসাবে লেচি কেটে নেব। তো আমি এখানে 6টা লেচি করেছি ছোট ছোট। তো এখন একটা লেচি বেলে নিয়ে এরকম করে মাঝখান দিয়ে কেটে সিঙ্গারার শেপটা আমি এখন এইভাবে দিয়ে দেবো। তো সিঙ্গারার শেপটা দেওয়াটা খুবই সোজা। প্রথমে এইভাবে ভাঁজ করে নিয়ে তারপরে মাঝখানে এইভাবে পুরটা ভরিয়ে দেবো। পুরটা ভরানো হয়ে যাওয়ার পর পুরটা যতটুকু দরকার সেই হিসাবে আপনারা ভরাবেন। পুরটা ভরানো হয়ে যাওয়ার পর তারপর এইভাবে পিছন দিকে একটা ফোল্ড করে দেবেন। ফোল্ড করে দেওয়ার পর ফাইনালি আমরা মুখটাকে এইভাবে বন্ধ করে দেবো। মুখটাকে বন্ধ করে দেওয়ার পর প্রায় সিঙ্গারার শেপটা আমি দিয়ে ফেলেছি। তো এইভাবেই সিঙ্গারার শেপটা দিতে পারেন। তো আমি একটু সিঙ্গারাগুলো ছোটো সাইজের করেছি, আপনারা চাইলে বড়ও করতে পারেন। তো কয়েকটা আমি রেডি করে নিয়েছিলাম। তো তেলটা জাস্ট হালকা গরম হলে আমি সিঙ্গারাগুলো ভাজতে বসিয়ে দেবো। নাহলে কি হবে, হালকা আছে যদি সিঙ্গারাগুলো না ভাজি তাহলে খাস্তা হবে না সিঙ্গারাগুলো। তো হালকা লো টু মিডিয়াম ফ্লেমে আমাকে সিঙ্গারাগুলোকে ভেজে নিতে হবে। তো হালকা লাল হলে আমি সিঙ্গারাগুলোকে উঠিয়ে নেব। তো যদি আপনাদের আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে ভুলবেন না, আর শেয়ার অবশ্যই করবেন নিজের প্রিয়জনদের সাথে। তো এইভাবে আমি সিঙ্গারাটা আজকে সার্ভ করে নিয়েছি কেচাপের সাথে। তো আজকের জন্য টাটা, আবার আসবো আমি একটা নতুন রেসিপি নিয়ে।